আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, আর তারা বলে লা ইয়াদখুলাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা ইহুদি এবং যারা খ্রিস্টান নাসারা। তিলকা আমানিয়ুহুম, তাদের এই কথা যদি সত্যি হয়, তাদের এই অঙ্গীকার যদি বাস্তবসম্মত হয়, কুল, আপনি তাদেরকে বলে দিন, হাতু বুরহানাকুম, তোমরা এই কথার উপরে তোমাদের দলিল আদিল্লা যা কিছু আছে এগুলি পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বালা, কখনো নয়, মান আসলামা ওয়াজহা, বরঞ্চ তোমাদের ভিতর থেকে যেই ব্যক্তি আত্মসমর্পণ করবে নিজেকে, নিজের মাথাকে, লিল্লাহ, একমাত্র আল্লাহর সামনে, অহুয়া মুহসিন, একমাত্র সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত সৎকর্মশীল ব্যক্তি, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার রব থেকে তার জন্য রয়েছে চমৎকার উত্তম প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আর পক্ষান্তরে যারা ইহুদি তারা নাসারা সম্পর্কে বলে তারা আসলে কিছুই না, তারা হচ্ছে খামোখা একটা জাতি, তারা আসলে আল্লাহ তাআলার কাছে বা সৎ পথের ব্যাপারে তারা কোনো কিছুই না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর যারা নাসারা বা খ্রিস্টান তারা বলে ইহুদি আসলে কিছুই না, ইহুদেরা একটা খামোখা ভুয়া জাতি, তারা কিছুই না। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব তেলাওয়াত করে, তারা নিজেরা যেটাকে মেনে চলার চেষ্টা করে ওটা তারা তেলাওয়াত করে, তারা ওটা জানে। কাযালিকা, আর এমনি ভাবে ক্বালাল্লাযীনা, যারা এই কথাগুলো বলে, লা ইয়ালামুনা মিসলা ক্বালিহিম, তারা এই বিষয়ে আসলে কিছুই জানে না। ইহুদিরা খ্রিস্টানদেরকে যে বলে তারা কিছুই না, আর তারাও যে উভয়কে বলে তা অন্যদেরকে যে তারা কিছুই না, আল্লাহ বলছেন লা ইয়ালামুনা মিসলা ক্বালিহিম, তারা আসলে এই সমস্ত বিষয়ে তাদের কোনো ইলম নাই, তারা কোনো কিছুই জানে না। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, এই বিষয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদের মধ্যে বিচার ফয়সালা করবেন, ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার কোনো দিনে নয়, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বিষয়ে বিচার ফয়সালা করবেন, আসলে কে সঠিক কে বেঠিক, কে দামের কে বেদামি। ফীমা কানু ফীহি ইখতালিফুন, আর যে বিষয়টা নিয়ে তারা খুব বেশি ইখতিলাফ করছে, ইহুদিরা খ্রিস্টানদেরকে দোষারোপ করছে আর খ্রিস্টানরাও ইহুদিদেরকে দোষ দিচ্ছে, এই বিষয়ে যে ইখতিলাফ করছে এই ইখতিলাফটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করবেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওয়ামান আযলামু, আল্লাহ পাক বলছেন তার চাইতে অধিক জালেম আর কে হতে পারে? সবচাইতে বড় জালেম জুলুমকারী হচ্ছে ওই ব্যক্তি, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম উচ্চারণের ক্ষেত্রে বাধা প্রদান করে, নিষিদ্ধারোপ করে, আল্লাহর ঘরে আসতে দেয় না, আল্লাহর ঘরে বসতে দেয় না, আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে দেয় না, আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চ স্বরে বা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলতে দেয় না, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। ওয়াসাআ ফী খারাবিহা, অচিরেই তারা এটা মারাত্মক খারাপ কাজ যে করেছে এটা প্রকাশ পেয়ে যাবে এবং তাদের কাজটা আসলে অনেক খারাপ। উলাইকা মা কানা লাকুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, উলাইকা ওই সমস্ত মানুষ হচ্ছে তারা, মা কানা লাকুম একমাত্র তাদের পরিচয় হচ্ছে এটা, আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তারা খেয়ানতকারী, তারা অবাঞ্ছিত ব্যক্তি, অভিশপ্ত জাতি,
আর দুনিয়ায় সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তিরাই হচ্ছে তারা যারা মানুষকে আল্লাহর ঘর থেকে এভাবে নিষেধ করে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এদের শাস্তি হচ্ছে দুনিয়ায় কঠিনভাবে এরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানে তাদের জন্য মহান শাস্তি, অনেক বড় শাস্তি অপেক্ষা করেছে। কিয়ামতের ময়দানে তাদের শাস্তি এরকম হবে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক এবং মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অথবা পূর্ব এবং পশ্চিম, যা দেখছো এই সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুমি এই পৃথিবীতে বিচরণ করা অবস্থায় যেদিকেই তাকাও না কেন, যেদিকেই তোমার মুখ ঘুরাও, সেদিকে একজনের অস্তিত্ব আছে, সত্তাত্ব আছে, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন প্রশস্ত, ব্যাপকতার দিক দিয়ে তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় তার কুদরত অবস্থিত, তিনি মহা জ্ঞানী। অকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ তাআলার একটা সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন। সুবহানা, তিনি পূত পবিত্র, মহান মুনিব। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং এতটাই পবিত্র যে আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু প্রশংসা একমাত্র তারই করে। কুল্লুল্লাহু কানিতুন, আর সব কিছু মাথা নিচু করে অবনীত চিত্তে একমাত্র মহান রবকেই সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আয়াতের শাব্দিক বা আক্ষরিক অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। এবার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলি আমাদেরকে বলতে চেয়েছেন, আমরা যারা লেখাপড়া করেছি কিছু আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বুঝে ফেলেছি, আর যারা আমরা খুব বেশি জানি না, সামান্য কিছু আলোচনা এখান থেকে করলে ইনশাল্লাহ আমরা বাকি কথাগুলো বুঝতে পারবো। চাপড়াখালী তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনে আজকে চমৎকার নসিহাত পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব। আমি নিজেও তার আলোচনাগুলো খুব মন দিয়ে শুনেছি। সবচাইতে প্রয়োজনীয় যে কথাগুলি আমাদের জন্য দরকার সেই কথাগুলোই তিনি বলেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাইয়ের এলেমে, আমলে, কণ্ঠে খিদমতে বারাকা দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সভাপতি আছেন জনাব মহসিন হোসেন খান। এছাড়াও গত 2 দিন ধরে যারা আলোচনা পেশ করেছেন, যারা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন এবং আজকে আসছেন, সভাপতি সাহেব যারা ছিলেন, এলাকার বিশিষ্টজন, শিক্ষিত জনতা, আমার মহাব্বতের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার প্রিয় কলিজার টুকরা কচি কাচারা, পর্দার আড়ালে শুনছেন আমাদের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই বাগিচায় কবুল করেছেন, সকলে পড়ি আমিন। আজকে এলাকার মানুষের জন্য একটা আনন্দের দিন। আমরা দেখতেই পাচ্ছি এই রাতে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হতো না, এভাবে তারা আনন্দ উপভোগ করতো না যদি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এলাকায় না হতো, ঠিক কিনা? তো জীবিত মানুষগুলি আজকে অনেক খুশি। দূর দূরান্ত থেকে এলাকায় অনেক মেহমান ছুটে এসেছেন, অনেক বাড়ি আত্মীয় স্বজনরাও এই মাহফিল উপলক্ষে এলাকায় হাজির হয়েছেন, ঠিক কিনা? এটা আমরা দেখতে পারি তাই অভিব্যক্তি পেশ করলাম, কিন্তু একটা জিনিস দেখতে পাই না, তা হচ্ছে আজকের দিনে আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর আগে এই এলাকায় যারা বসবাস করতো তারা মাটির নিচে আছে না নাই? মাটির নিচের মানুষগুলো যে আজকে কত খুশি, এটা যদি দেখতে পেতাম তাহলে আমরা এই ময়দান ছেড়ে উঠে যেতাম না, আমরা এই ময়দান থেকে পলায়ন করতাম না, আমরা এই ময়দানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কটুবাক্য আমরা পেশ করতাম না,
আমরা যদি বুঝতে পারতাম যে আমার দাদা মারা গেছে, দেখা হয়নি তার সঙ্গে, আমার দাদা ছিল, আমার পরদাদা ছিল, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর আগে এই এলাকায় অনেক মানুষ বসবাস করত, এই মাটির নিচের মানুষগুলির অবস্থা কেমন। আজকে এই মাহফিল উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাব থেকে, গোর আযাব থেকে ছুটি দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আর এখানে বসে যদি আমরা তাদের জন্য দোয়া করতে পারি, অনদি অনন্তকাল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছুটি দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এত দামি, যিনি তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিজেই প্রশংসায় লিপ্ত হয়ে যান। যারা শ্রবণ করেন এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে দামি মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতে সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। আর যারা এটার আশেপাশে থাকে, রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, যেখানে আলোচনা করা হয়, যেখানে এই মাজালিসুল ইলম, কোরআনুল কারীমের আলোচনার এই মজলিস যেখানে কায়েম হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে যত মুর্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। এখানে বসেই মানুষ যা দোয়া করে, এই দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জীবিত মৃত সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো এত ফজিলাত, এত মর্যাদা, এরপরেও কি মুসলমান এটা থেকে দূরে থাকতে পারে? এটার বিরোধিতা করতে পারে? এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য পেশ করতে পারে? করে কি করে না? সবাই বলেন করে। এদের পরিচয় কি? এদের পরিণাম কি? এরা কি আসলে মুসলমান, ইমানদার? এরা কি মানুষ? এই বিষয় আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমাকে কর্তৃপক্ষ সূরাতুল বাকারার 111 থেকে 116 নম্বর আয়াত পর্যন্ত তাফসিরের আয়াত নির্ধারিত করে আগেই দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ ক্ষুদ্র প্রয়াসে খেদমতের নিয়াতে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমি আয়াতগুলি দেখার চেষ্টা করেছি। এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদেরকে বলতে চেয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করব, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ হাজার চেষ্টা করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দেন, মানুষ বলতে পারবে ভাই? পারবে না, পারবে না। কত মানুষ এই মঞ্চে উঠে কথা বলতে 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 বক্তা বোবা হয়ে গেছে, দেখেছেন আপনারা? আওয়াজ করেছে, আওয়াজ বের হয় না কণ্ঠ দিয়ে। এই মঞ্চটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ন্ত্রণ করেন। এখানে ইচ্ছা করলেই কিছু বলা যায় না, এখানে ইচ্ছা করলে কোনো কিছু না বলেও থাকা যায় না। এই চেয়ারের একটা দাম আছে, ওয়েট আছে, মর্যাদা আছে। এই চেয়ারে বসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এই চেয়ারে বসেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেয়ারে বসে জাতির এই আহ্বানের মঞ্চটা তৈরি করেছিলেন, জাতির সামনে কোরআনুল কারীমের কথাগুলি তারা বলেছেন, ওহির বাণীগুলো তারা পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন যারা ছিলেন, প্রত্যেকেই এই চেয়ারে বসে কার কথা বলেছেন? কথা বলেন, আল্লাহর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মঞ্চটাকে নিজে হেফাজত করবেন। এই জন্য জ্ঞানের বড়াই, সার্টিফিকেটের বড়াই, মেধার বড়াই এখানে বসে করতে নেই। এখানে বসে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। আল্লাহ তুমি দয়া করে আমাকে এখানে বসিয়েছ, আর আপনারা যেখানে বসে আছেন ওখানে বসে দোয়া করতে হয়, আল্লাহ আমার জন্য যে জিনিসটি দরকার তুমি সেই জিনিসটা আমাকে দান করো। কথা বুঝতে পেরেছেন ভাই? তবে হ্যাঁ, মূল নীতিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমি সেই মূল নীতিটি বলেই তবে আমি আয়াতের ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাফসিরে বাইজাবির প্রথমেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, এই পৃথিবীতে সকলেই কথা বলে, বয়ান পেশ করে, আলোচনা করে, তবে পৃথিবীর মানুষ তোমাদের জন্য উন্মুক্ত বক্তব্য হচ্ছে মান ক্বালা বিহি সাদাকা। কথা সবাই বলে, এটা সত্য, তবে যারা কোরআন দিয়ে কথা বলে পৃথিবীতে একমাত্র তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন ভাই, কোরআন দিয়ে যারা কথা বলে এরা মিথ্যা কথা বলতে পারে না। আর বাবার কথা, দাদার কথা, অমুকের কথা, তমুকের কথা, অমুক জাতীয় নেতার কথা, আছে না এরকম কিছু? এই কথা যারা পেশ করে এরা মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। একমাত্র কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা। এই পৃথিবীতে সবাই বিচারক, কেউ বাবা হিসাবে, কেউ স্বামী হিসাবে, কেউ ভাই হিসাবে, কেউ মেম্বার হিসাবে, কেউ চেয়ারম্যান হিসাবে, কেউ ইমাম হিসাবে। এই পৃথিবীতে বিচারক মানুষ আছে না নাই? তবে যারা এই কোরআনুল কারীম দিয়ে বিচার করে একমাত্র তারাই ইনসাফের বিচার করে, তারাই একমাত্র সঠিক বিচার করে। আর পৃথিবীতে কোরআনকে মাইনাস করে যারা বিচার ফাইসালা করে এদের ফাইসালা আদৌ সঠিক নয়। ওমান আমিলা বিহি উজিরা। সবাই ভালো কাজ করতে চায় এবং ভালো কাজ করে। ভালো কাজ করার ক্ষেত্রে যারা কোরআনুল কারীমকে সাজেশন মেনে তারপরে ভালো কাজ করার চেষ্টা করে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সঠিক প্রতিদান পাবেন। এছাড়া অন্য কোনো আদর্শ বা কিতাব থেকে যদি কোনো মানুষ জীবন পরিচালনা করে আল্লাহর কাছে কোনো প্রতিদান চায়, সেই ব্যক্তি কোনো ভালো প্রতিদান পাবে। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই মানুষকে আহ্বান করে ভালোর দিকে, ভালোর দিকে আহ্বান করে, আসো এই পথে আসো, সুখ আছে, ওই পথে আসো, সুখ আছে। কেউ বলে আমার বাবার আদর্শ বাস্তবায়ন করলে শান্তি আর শান্তি, কেউ বলে আমার স্বামীর আদর্শ বাস্তবায়ন করলে শান্তি আর শান্তি, কেউ বলে আমার অমুক নেতার আদর্শ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ওয়েস্টার্ন কালচার, ওল্ড স্টেটমেন্ট, নিউ স্টেটমেন্ট, যা কিছু আছে সবাই এক একটা সিলেবাস সামনে রেখে বলে এই পথে আসো, শান্তি আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, একমাত্র যারা বলে কোরআনের পথে আসো, দিনের পথে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিকে ডেকেছেন এই দিকে আসো, এটাই সঠিক পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পথে যারা ডাকে একমাত্র তারাই সঠিক পথে ডাকে। এছাড়া পৃথিবীতে যত পথে মানুষ মানুষকে ডাকে কোনো পথ সঠিক হতে পারে না। প্রিয় হাজরিন, আমরা কোরআন কারীমের তাফসীর, এই মজলিস এবং এই কথাগুলির গুরুত্ব বুঝে নিলাম। তাহলে আমরা শেষ পর্যন্ত যে কালাম থেকে কথা বলবো, এই কালামের নাম কি? সবাই বলেন আল কোরআন। আমি সরাসরি আলোচনার ভিতরে যাচ্ছি। তবে কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যে আয়াতগুলো এক চান্সে বোঝা যায় না, দ্বিতীয় চান্সে বোঝার সুযোগ নাই। গবেষণা করে, পড়াশোনা করে, অনেক চিন্তা ফিকির করে তারপরে বুঝতে হয়। কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতগুলি আছে, এই আয়াতটা 5 রকমের আয়াত। কয় রকম বলেন? একটা হচ্ছে আয়াতে মুহকামাত, একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা, আরেকটা হচ্ছে আয়াতুল হারাম, আরেকটা হচ্ছে আয়াতুল হালাল, আরেকটা হচ্ছে আয়াতুল কাসাস। আয়াতে মুহকামাত হচ্ছে আয়াতগুলি যে আয়াতের ভিতরে কিছু জ্ঞান গর্ব আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এবং ওই আয়াত নিয়ে বিশ্লেষণ করলে মানুষ ওই আয়াত থেকে অনেক কিছু বুঝে যায়। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহ তাআলা যেভাবে বললে আপনারা বুঝবেন, যেন সেভাবে বলার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে আয়াতুল মুতাশাবিহাত। এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো বক্তা কিয়ামত পর্যন্ত নিজেও সঠিকভাবে বুঝাইতে পারবে না, শ্রোতারাও বুঝতে পারবে না। এই আয়াতগুলোর মর্মার্থ, সমর্থবোধক শব্দ বলেন, ব্যাখ্যা বলেন, বিশ্লেষণ বলেন, যা বলেন, এগুলো মাত্র পৃথিবীতে 2 জন বুঝবে।
একজন হচ্ছেন যিনি নাজিল করেছেন, আর একজন হচ্ছে যার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল সব আয়াতের তাফসির করা যায় না, সব আয়াতের অর্থ হয় না। ধারণা করে কিছু একটা বললে বলা যায়, কিন্তু এটা যে সঠিক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, তারপর হচ্ছে আয়াতুল হালাল। কিছু আয়াত আছে যেগুলো খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় না। এটা যে বৈধ, এটা যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এটা বোঝাই যথেষ্ট। আমাদের জন্য আদেশ চুরি করবা না, মদ পান করবা না, এই কথাটা বোঝার জন্য খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। এই মিথ্যা কথা বলবা না, এটার ভিতরে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার আছে? ঘরের ভিতরে বলবা না, বাজারে বলবা না, মসজিদে বলবা না, এরকম নাকি? কোথাও মিথ্যা কথা বলা যাবে না। এরকম কিছু বিষয় আছে যেগুলো একটা নিষেধ আর একটা আদেশ। এই নিষেধ আর আদেশ দুই প্রকার, একটা হচ্ছে আয়াতুল হালাল, আয়াতুল হারাম। যে কাজগুলি আমাদের জন্য করা বৈধ, যে কাজগুলি আমাদের জন্য অবৈধ, এই দুই রকম। পঞ্চম নাম্বার যেটা, সেটা হচ্ছে আয়াতুল কাসাস। এমন কিছু আয়াত আছে যে আয়াতের ভিতরে তেমন আদেশও নেই, নিষেধও নেই। এটা হচ্ছে পূর্বের একটা ইতিহাস। যখন এই পৃথিবীতে আপনি আমি কেউ ছিলাম না, এখন যে উপকরণগুলি আছে এই উপকরণগুলো কিছুই ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কখনো জিন রেখেছিলেন, কখনো মানুষ ছিল, কখনো মানব সভ্যতা ছিল, কখনো সভ্যতা গড়ে ওঠে নাই, কখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল, কখনো ছিল না। এরকম কিছু ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। যে ইতিহাস আল্লাহ যদি বর্ণনা না করতেন, পৃথিবীর কোনো মানুষ জানতো না। এইগুলিকে বলা হয় আয়াতুল কাসাস। আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলিকে কোন ক্যাটাগরিতে ধরতে পারি? একটা বিষয় আছে না, পাঁচ ধরনের আয়াত আমরা বলেছি। 5 ধরনের আয়াতের ভিতরে এটা কোন ধরনের বলা যেতে পারে? প্রথম যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে, এই আলোচনাগুলিকে যদি আমরা আয়াতুল কাসাস হিসাবে নিয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা বুঝতে পারবো যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করেছেন। যে ইতিহাসটা ইহুদিদের ইতিহাস, যে ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস। দেখুন, কোনো কথা বারবার রিপিট করার ভিতরে কোনো কল্যাণ নেই, তবে মুযাকারা করলে মানুষের উপকার থাকতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য সৎ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুযাকারার মাধ্যমে মুমিনেরা পরস্পরের উপকার তারা বয়ে আনে, উপকৃত হয়। আমি কথাটি বলছি এই কারণে, গত বছর আপনারা তাফসীর শুনেছিলেন, আমি কথা বলেছিলাম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এই আয়াতের তাফসীর আমি করেছিলাম। এই আয়াতগুলি তাফসীর চ্যানেলে এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের ভিতরে আছে। আপনারা যারা শোনেন নাই, তারা আমাদের যে একটা চ্যানেল আছে, এখান থেকে আপনারা শুনে নিতে পারেন। কথাটা বলছি, ওখানে আমি ইহুদি এবং খ্রিস্টানদের কিছু বর্ণনা গত বছর পেশ করেছিলাম। মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে? থাকার কথা। চমৎকার বলেছেন। শুধু এতটুকু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইহুদি এবং খ্রিস্টান এরা কোনোদিন তাদের ভিন ধর্মীয় কোনো জাতির উপরে, কোনো ধর্মের মানুষের প্রতি, কোনো দেশের প্রতি এরা খুশি হবে না। তাদেরকে কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারবেন না। বিশেষ করে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, একজন ইহুদি একজন খ্রিস্টানদেরকে আপনি যা কিছু দেন, কোনোদিন তাদেরকে আপনি খুশি করতে পারবেন না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি ইহুদি না হবেন, যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান না হবেন। একজন ইহুদিদের সামনে আপনি শুধুমাত্র ইহুদি হিসাবে নিজেকে পেশ করে তাদেরকে খুশি করতে পারবেন, আর খ্রিস্টানদের সামনে শুধুমাত্র খ্রিস্টান হিসাবে নিজেকে পেশ করে আপনি তাদেরকে খুশি করতে পারবেন। এছাড়া আপনি তাদেরকে কোনো কিছু দুলাভাই ডেকে খুশি করতে পারবেন না। মানুষ বড় ভুল করে আমাদের দেশে এবং পৃথিবীর আনাচে কানাচে। ইহুদিদের এজেন্ট আছে, খ্রিস্টানদের এজেন্ট আছে।
খ্রিস্টানেরা অনেক শ্রম দেয়, অর্থ দেয়, সময় দেয়, দিয়ে একজন আমার মতো আলেমকে কিনে নেয়। খ্রিস্টানেরা আলেমকে কিনে নেয়। সাধারণ মানুষ তো আছেই, পাহাড় অঞ্চলে একেবারে জঙ্গলের নিকটে যারা অবস্থান করে, বিভিন্ন যেখানে শিক্ষার আলো পৌঁছায় না, মানব সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ যাদের কাছে মুহুর্মুহু ছোঁয়া পায় না, এই সমস্ত জায়গায় ইহুদি খ্রিস্টানেরা জাল পেতে রেখে মানুষকে তাদের ধর্মের প্রতি দাওয়াত দিয়ে এভাবে তাদেরকে আকৃষ্ট করে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, যেগুলোকে খ্রিস্টান মিশনারি, ইহুদি মিশনারি হিসাবে আমাদের সামনে বিভিন্ন সময় ওলামা একরাম বা সচেতন মানুষ এই অভিব্যক্তি পেশ করে থাকে। তো তারা চিন্তা করে যে আমি খ্রিস্টানদের সহচর্য লাভ করেছি, তারা আমাকে এ দিচ্ছে, ও দিচ্ছে, তা দিচ্ছে, খ্রিস্টানদেরকে সহচর্য লাভ করেছি, এ দিচ্ছে, ও দিচ্ছে, তা দিচ্ছে, এবার মনে হয় আমাদের উপরে খ্রিস্টানরা খুশি হয়ে যাবে, ইহুদিরা খুশি হয়ে যাবে। যেমন ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা বিশ্বে এই প্রায় 41 দিন যাবৎ যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলছে ইহুদি আর খ্রিস্টান জোট হয়ে পৃথিবীর এক প্রান্তে তারা যুদ্ধ করছে, আর অন্যান্য জাতি ধর্ম বিশেষ যারা আছে তারা এক জায়গায় থেকে যুদ্ধ করছে। কথা ঠিক না বেঠিক? ইহুদি আর খ্রিস্টানরা এক প্রান্তে আছে, আর অন্য সভ্যতা এক প্রান্তে আছে। ইতিমধ্যে আমাদের মতো মুসলমান নামধারী কিছু মানুষও আমরা দেখেছি তাদের পক্ষ অবলম্বন করে তারা কথা বলেছে, দেখেছেন না? আমি ইরানের পক্ষে এই কথাটা বলতে আমার বাধতে পারে, কিন্তু আমি ইরানের বিপক্ষে এই কথাটা একজন মুসলমান কিভাবে বলে? ইরানের পক্ষে আপনি এইটা নাই বা বলেন, কিন্তু আমি ইরানের বিপক্ষে এই কথাটা কোনো একজন মানুষ বলতে পারে? সভ্য সমাজের মানুষ বলতে পারে? কিন্তু আমাদের সমাজে কিছু নামদারি সহি তরিকার মানুষ তারা প্রকাশ্যে ইরানের বিরোধিতা করে, তারা এই ইহুদি আর খ্রিস্টান যে এজেন্ট আছে তারা যে তাদের ছোঁয়ায় গড়ে উঠেছে, এটা তাদের বহিঃপ্রকাশ ইতিমধ্যে তারা আমাদের সামনে উন্মুক্ত করেছে। আমি কথাকে বুঝতে পেরেছি? যদি কথা এটা আপনারা বুঝে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কত বড় খতরনাক করেছেন, এদের চিন্তা চেতনা কি, এই বিষয়টা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এখন 2026 সালে এই ইহুদি খ্রিস্টান এক হয়ে বিশেষ করে মুসলিম সভ্যতাকে তারা নিধন করতে চায়, বা এটাই তাদের টার্গেট। আপনাদের কি মনে হয় এই খ্রিস্টানরা আগে ছিল না? এই ইহুদিরা আগে ছিল না? ছিল। তারা তখন কি করেছে? এখন যা করছে ইতিপূর্বে ঠিক এই কাজটাই তারা করেছিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। এবং এমন একটা সময় ছিল ইহুদি আর খ্রিস্টানেরা একজোট হয়ে তারা জান্নাত ছিনতাই করতে চাইছিল। এখন তো তেল ছিনতাই করতে চায়। গত পরশুদিন দেখেন নাই যে আজকে রাতে একটা সভ্যতা চিরতরে ভ্যানিশ হয়ে যাবে। আমরা হরমুজ প্রণালী এটা দখল করে নেব, আমরা তেল আবিব দখল করে পৃথিবীতে তেল ব্যবসা আমরাই করব। এই যে উদ্ভাট কথাবার্তাগুলো বলছে, বিশ্বাস করেন এই কথাগুলো কোনো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তো দূরে থাক, একজন সুস্থ মানুষ, মানুষের পেটে যার জন্ম, এমন কথা কোনো মানুষের বাচ্চা বলতে পারে না। একটা অমানুষ, একটা পাগলের ঘরের পাগল, একটা মাতাল শুধুমাত্র এই কথা বলতে পারে, একটা সভ্যতাকে আজ রাতে চিরতরে ভ্যানিশ করে দিব, আমরা এই দখল করব, তাই দখল করব, এ কথা একটা মাতাল বলতে পারে, পাগল বলতে পারে। কোনো মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ এই শব্দ উচ্চারণ করতে পারে না। এরা তো এখন একটা সভ্যতা ভ্যানিশ করতে চায়, একটা জাতিকে ছিনতাই করতে চায়, একটা দেশকে ছিনতাই করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগের কথা বলেছেন, আর থেকে 4000 বছর আগের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 400 বছর, 500 বছর এবং এমনকি 800 বছর আগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ, তারা বলতো, তারা এই কথা বলে, তারা কারা? তারা হচ্ছে ইহুদি আর তারা হচ্ছে খ্রিস্টান। বর্তমান সময়ে নেতানিয়াহু, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প, এদের পূর্বপুরুষ যারা ছিল
ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষ ছিল না? কথা বলেন। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষ যে ছিল আর বিনিয়ামিন নেতানিয়াহু এর পূর্বপুরুষ যে ছিল, এই কাফের ঘরের কাফের, ইহুদির ঘরের ইহুদি, খ্রিস্টান ঘরের খ্রিস্টান, এদের এই নষ্টের গোড়া পত্তনে যারা ছিল তারা বলতো লা ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, কাউকে জান্নাতে আমরা প্রবেশ করতে দেব না, আমরা কাউকে জান্নাতে যাওয়ার অনুমতি দেব না, আমরা কাউকে জান্নাতে যেতেই দেব না, অথবা এই জান্নাত আমাদের মালিকানা, এই জান্নাত আমরা ক্রয় করে নিয়েছি, এই জান্নাতে আমরা ছাড়া আর কেউ যাবে না। ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতের ভিতরে একমাত্র যাবে আমরা ইহুদি আর খ্রিস্টান, আমরাই শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জান্নাতে যাব, এই ছাড়া জান্নাতে আর কেউ যাবে না, জান্নাতে আর কাউকে আমরা যেতে দেব। এখনকার শয়তানেরা, ইহুদি খ্রিস্টানেরা তো দেশ চিন্তাই করতে চায়, তাই না? তেল চিন্তাই করতে চায়। এদের পূর্বপুরুষরা কি চিন্তাই করতে চাইতো ভাই? সবাই বলে তিলকা আমানিয়ুহুম। আর এই কথার ব্যাপারে তাদের অনেক দলিল ছিল, অনেক কথা ছিল, অনেক উপমা ছিল, অনেক লিখনি ছিল। তারা বলতো এর কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সব আমাদের ধর্মের ভিতরে, সব আমাদের গোত্রের ভিতরে, আমাদের এলাকায়। আমি একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যে সন্তানগুলো ছিল, এই সন্তানগুলো থেকে পরবর্তীতে ইহুদি আর খ্রিস্টান ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে তারাও এটা জানতো আমাদের পূর্বপুরুষেরা নবী ছিল, আমাদের পূর্বপুরুষদের উপরে কোরআন ছাড়া আসমানি কিতাব যেগুলি আছে এগুলি নাজিল হতো, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো নাজিল হয়েছে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য তো একমাত্র আমরাই উপযুক্ত ব্যক্তি, যেহেতু আমাদের পূর্বপুরুষ যারা তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, তারা আসমানি কিতাব সব চাইতে বেশি সুন্দর করে বুঝতো, তারা আসমানি কিতাব সব চাইতে বেশি সুন্দর করে মানত, এই জন্য তারা জান্নাতে যাবে আর আমরা জান্নাতে যাব। এই ছাড়া পৃথিবীর বুকে যারা আছে তারা আর কেউ জান্নাতে যাবে। তাদের দলিল ছিল এটা, তাদের টার্গেট ছিল এটা। তারা বলতো আমাদের বংশ থেকে নবী আসছে, আর আমাদের বংশের ভিতরে যারা নবী তাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তাদের কাছে শুধুমাত্র ফেরেশতা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ইহুদিদের দাবি এইটা, খ্রিস্টানদের দাবি এইটা, তবে হ্যাঁ শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, এই পরিচয় নিয়ে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই কথা যদি তাদের চিরন্তন বাণী আন্তরিকভাবে মন থেকে হয়ে থাকে, কুল আপনি এদেরকে বলে দেন, হাতু বুরহানাকুম, তোমরা এই বিষয়ে আমার সামনে এখনই দলিল পেশ করো। এখন কথা হচ্ছে, কুল এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বন্ধ কেন করলেন? হে নবী, আপনি তাদেরকে এই কথা বলে দেন যে তোমরা যদি এই দাবিতে সত্য হয়ে থাকো তাহলে দলিল আদিল্লাতি পেশ করো। এর কারণ কি? এর কারণ আছে। এর কারণ বলতে গেলে আপনাদেরকে কিছু সারাংশ শব্দ বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করে দিলেন, তাওহীদের বাণী সবার সামনে প্রচার শুরু করে দিলেন, তখন মদিনার কিছু মানুষেরা এইটা জানতে পেরে মক্কার মানুষের চাইতে মদিনার মানুষেরা উৎসুক বেশি ছিল। নতুন নবী, আখেরি নবী, এই ব্যাপারে তাদের আগ্রহ বেশি ছিল, আকাঙ্ক্ষা আকর্ষণ বেশি ছিল, যার কারণে একজন দুইজন করতে করতে যখন 70 জন প্লাস মানুষ মুসলমান মদিনায় তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার জন্য, শিপমেন্ট নেওয়ার জন্য আদেশ করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলেও গেলেন। মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সকলে একে একে জড়ো হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশলাদি তার থেকে জানতে চাচ্ছেন, জানছেন, শুনছেন এবং তাকে সহযোগিতা করার ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিচ্ছে। ইতিমধ্যে ইহুদি আর খ্রিস্টান মদিনায় যারা ছিল এরা শুনতে পেল যে মদিনার সেই নবী, মক্কার সেই নবী মদিনায় চলে আসছে। ইহুদি আর খ্রিস্টানেরা দলে দলে কয়েকজন পণ্ডিত যারা ছিল তারা চলে আসছে। হ্যাঁ, চলো তো, কি হবে, আমরা এই নবীর ইন্টারভিউ নেব। নাউজুবিল্লাহ বলেন। সবাই আসছে নবী দেখতে, কালমা পড়তে, মুসলমান হতে, আর ওরা কি করতে আসছে বলেন? নবীর ইন্টারভিউ নিতে আসছে। তো ইন্টারভিউ কে নেবে? নবীর কাছে এসে বলছে, নবী বলেন তো তাওরাত কার উপরে নাজিল হয়েছে, জাবুর কার উপরে নাজিল হয়েছে, ইনজিল কার উপরে নাজিল হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাগুলির উত্তর জিবরিল আমিন যেভাবে তার কাছে পৌঁছে দিয়েছেন সেইভাবে তিনি জবাবগুলি দিয়ে দিয়েছেন। একে একে বলতে 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 বলল, তারা এবার বলছে যে তাহলে আপনার উপরে ওহী আসছে, এই ওহীটা কে নিয়ে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে সব কথার উত্তর দিচ্ছেন। তো তারা দেখলো যে আসমানি কিতাব সত্যি সত্যি তার উপর নাজিল হয়েছে। মোটামুটি সে যে নবী এটা তারা স্বীকার করে নিয়েছে বা বুঝতে পেরেছে। সবার কাছে বলছে, দেখো আলামত আমরা এই পর্যন্ত যা কিছু পেয়েছি সব ঠিক পেয়েছি, একটা মাত্র আলামত বাকি আছে। কি আলামত? আলামতটা হচ্ছে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ কি। সে যদি আমাদের বংশে হয়, ইহুদি অথবা খ্রিস্টান, এই বংশে থেকে যদি সে নবী হয় তাহলেই ঠিক আছে, তা না হলে আর ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন এই ইহুদিরা প্রশ্ন করতে করতে যখন তার বংশের কথা তুললে দেখে যে না, তিনি খ্রিস্টান বংশেরও না, ইহুদিদের বংশেরও না, তিনি ইসমাইলি বংশের, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরে তিনি কুরাইশ বংশ থেকে পৃথিবীতে নবী হিসাবে প্রেরিত হয়েছেন। সব ঠিক আছে, শুধুমাত্র তাদের বংশের না, এই কারণে তারা বলছে না, আপনাকে নবী হিসাবে মানি না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারা তাদের ধর্ম সম্পর্কে জানতো, তারা তাদের ইতিহাস জানতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ তারা তাদের ইতিহাস জেনেছে, তারা তাদের ইতিহাস জানে। এই জন্য তারা বলছে, হে নবী, আমরা যেহেতু আমাদের বংশের মানুষের উপরে অগাধ বিশ্বাস করে আমরা জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি হিসাবে ভেবেই নিয়েছি, জান্নাতে আমরা যাব এটা আমরা ভেবেই নিয়েছি, সুতরাং আমরা ডানে বামে কোনো কিছু চিন্তা করছি না। যেহেতু আপনি আমাদের বংশ থেকে আসেন নাই, আপনাকে নবী বলে মানি না। নবী বলছেন, কুল, হে নবী আপনি এদেরকে বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই মর্মে তোমরা দলিল পেশ করো যে পরবর্তী নবী যে হবে সে তোমাদের বংশ থেকেই হবে এবং জান্নাতে যে শুধুমাত্র তোমরা যাবে, এই দলিল তোমরা পেশ করো। তোমাদের আমল শুধুমাত্র তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর তোমাদের পূর্বপুরুষেরা তোমাদেরকে এই কথা বলেছেন যে তাদের বংশে এবং তাদের ধর্মে যত মানুষ আসবে পৃথিবীতে তারাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এই মর্মে যদি কোনো দলিল থাকে তোমরা সেই দলিল পেশ করো। তো আমরা পূর্ববর্তী নবীদেরকে মানি কি মানি না? কথা বলেন। খ্রিস্টান যারা, তারা তো আসলে দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। ইহুদি যারা, তারা বলে যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই দাবি তাদের, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি মুসাকে মানে? তারা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে? তারা আসলে মুসাকেও মানে না, ঈসাকেও মানে না। ইহুদি এবং খ্রিস্টান এদের ভিতরে দুটি ভাগ আছে, একটা হচ্ছে ওল্ড স্টেটমেন্ট আর একটা হচ্ছে নিউ স্টেটমেন্ট। এটা কারা বা এটা কি? এটা হচ্ছে ইহুদি ধর্ম। মূলত ধর্মটা সঠিক ছিল, খেয়াল করে বুঝবেন। মনে করেন আপনি দোকানে গেছেন ওষুধ কিনতে, কি ওষুধ কিনবেন? নাপা কিনলেন, সহজ একটা ওষুধ। জ্বর হয়েছে একজনের, নাপা বা নাপা এক্সট্রা বা নাপা প্লেন, নাপা এক্সটেন্ড, অনেক কিছু আছে না। আপনি কিনলেন একটা ওষুধ, আপনি নিয়ে বাচ্চাকে দিয়েছেন, বাচ্চা একটা খায় সুস্থ হয়ে গেছে। অন্য একদিন ঠিক একই ওষুধ বাজার থেকে এনেছেন, আনার পরে একটা বাচ্চাকে আপনি খাইয়ে দিয়েছেন, বাচ্চা সঙ্গে সঙ্গে ছটপট করে ওর টেম্পারেচার 100 থেকে 110 হয়ে যাচ্ছে।
তার মানে ওর শরীরের ভিতরে দাহ শুরু হয়ে গেছে। অসুখ যা তাই, ওষুধ যে ওষুধ ঠিক তাই ছিল। একটা ওষুধ খেয়ে বাচ্চা সুস্থ হয়ে গেছে, আর একদিন একই ওষুধ খেয়ে বাচ্চা মৃতপ্রায় অবস্থা। আপনি এই দুটি ওষুধ নিয়ে একজন ভালো মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে, ডাক্তারের কাছে গেলেন যে দেখুন তো ভাই তফাৎটা কি। ডাক্তার ওষুধ দেখে বলছেন ভাই ওষুধও ঠিক আছে, ওষুধের কোম্পানিও ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, একটা ওষুধের ডেট ঠিক আছে আর একটা ওষুধের ডেট ঠিক নাই, ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো ওষুধ ঠিক আছে কিন্তু ডেট যেহেতু নেই, সেহেতু ওই ওষুধটা এখন ওষুধ নাই, ওষুধটা এখন বিষ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন কোনো মানুষ কি বলবে যে না এই ওষুধ কোম্পানি ভালো না? এটা কেউ বলবে? বলবে কি ওষুধও ঠিক আছে, কোম্পানিও ঠিক আছে, নামও ঠিক আছে, কিন্তু ডেটটা ওভার হয়ে গেছে, তাই না? তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাব সহি কিতাব, আসমানি কিতাব, এটা আমরা মানি কি মানি না? কোরআন সহি কিতাব মানে কি মানি না? মানি। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার হয়ে গেলে কোম্পানি নষ্ট হয়ে যায়। কথা বলেন? ডেট যখন এক্সপায়ার হয়ে যায় কোম্পানির নাম ধ্বংস হয়ে যায়? না, কোনো কিছুই ধ্বংস হয় না, সব ঠিক থাকে। কিন্তু ওই কোম্পানি যে ওই ওষুধটা ছাপিয়েছে বা ওষুধটা তৈরি করেছে, ওই কোম্পানি বলে দিয়েছে শোনো এই ওষুধ খুব ভালো ওষুধ, কিন্তু 2027 সালের পরে এই ওষুধ তোমরা কেউ সেবন করবে না, যদি করো তাহলে তোমাদের মৃত্যু হবে, আর এর জন্য এই কোম্পানি দায়ী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত যখন নাজিল করেছেন, জাবুর, ইনজিল যখন নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পরবর্তী আসমানি কিতাব যখন নাজিল হবে তখন এই তাওরাতের মেয়াদ শেষ হয়ে যাবে, এই জাবুরের মেয়াদ শেষ হয়ে যাবে, এই ইনজিলের মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং এই কিতাব ঠিক আছে, কিন্তু এই কিতাব থেকে যখন কোনো মানুষ যদি ওষুধ সেবন করে এই মানুষ তখন মারা যাবে। কোনো মানুষ যদি এই কিতাব দেখে নিজের জীবন গড়তে চায় তখন সেই মানুষ আর নিজের জীবন গড়তে পারবে না, বরং জান্নাতের পরিবর্তে মানুষটা জাহান্নামে যাবে। ইহুদি, খ্রিস্টান এরা ওই জিনিস ধরে রেখেছে, তারা বলছে না এই কিতাব আমরা আর পরিবর্তন করব না। এই জন্য তারা এই কিতাব থেকে কিছু যাচাই বাছাই করে কাটছাট করে প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন করতে 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 ওল্ড স্টেটমেন্ট, নিউ স্টেটমেন্ট এইগুলো করে তারা এভাবে এখনো পর্যন্ত অনুসরণ করছে। আর সবচাইতে বড় খতরনাক বিষয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের যে যাজক আছে, যে পোপ আছে, ওরা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইহুদি ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে হবে, সে ইহুদিদের যে লিখিত কিতাব, ওই কিতাবের যে কোনো আয়াত বা যে কোনো অংশ তিনি পরিবর্তন করতে পারবেন অথবা কেটে ফেলতে পারবেন। নাউজুবিল্লাহ পড়েন। খ্রিস্টান ধর্মের যে পোপ আছে সে ইচ্ছা করলে তাদের ধর্মের যে কিতাব আছে ওখান থেকে কিছু কেটে ফেলতে পারবেন, আবার কিছুটা সংযোজন বিয়োজন করতে পারবেন। এই কাজ করতে 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 আজকে তাদের মৃতপ্রায় অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, কোরআন হোক, বরঞ্চ জান্নাতে যাবার জন্য যে তারা এই কথা বলে আমরাই জান্নাতে যাব আর কেউ জান্নাতে যাবে না, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, বালা, কখনো নয়। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরঞ্চ জান্নাতে যাওয়ার জন্য শর্ত আমি প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরে এটাই দিয়েছিলাম। মান আসলামা, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, যে ব্যক্তি সারেন্ডার করবে, ওয়াজহাহু লিল্লাহ, জীবনের মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি চিরতরে একেবারে বিছিয়ে দিবে, নত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া মুহসিন, ওই ব্যক্তি কেবলমাত্র সৎ কর্মশীল,
ওই ব্যক্তি কেবলমাত্র ভালো মানুষ। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি উপযুক্ত। নতুবা এরা যে দাবি করে আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, আমার পূর্বপুরুষ নবী ছিল, আমার পূর্বপুরুষের উপরে আমার বংশীয় মানুষের উপরে কিতাব নাজিল হয়েছে, এই কারণে আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না, এই কথা যে তারা বলে, এই দাবি যে তারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এই দাবি তাদের কখনো কোনো অবস্থায় সত্য না। বরঞ্চ হে নবী, আপনার পরে যদি কোনো মুসলমান, আপনার কোনো উত্তরসূরি এই কথা যদি বলে আমরা শেষ নবীর উম্মত, এই কারণেই আমরা জান্নাতে চলে যাব, আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কারণে আমরা জান্নাতে চলে যাব, এমনটা ওই ব্যক্তির জন্য কখনো হবে না। বরঞ্চ যেই ব্যক্তি মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, মাথাটা নিচু করবে, ঈমান আনবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, ওই ব্যক্তি শুধুমাত্র জান্নাতে যাবে। অন্য কোনো ব্যক্তি মুসলমান এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ফালাহু আজরুহু ইনদা রাব্বিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য উত্তম প্রতিদান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা শোনো, খ্রিস্টানেরা শোনো, তোমরা যে বলছো তোমাদের কথা সঠিক নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন তোমাদের ভিতরে যারা ওই কিতাবগুলো মানবে, অর্থাৎ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই, তোমাদের নবী ওই কথা বলেন নাই, স্বয়ং আল্লাহ যেটা বলেছেন নবীও ঠিক সেইটাই বর্ণনা করেছেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী পৃথিবীতে আসছে, যত রাসূল পৃথিবীতে আসছে, কোন নবী কোন রাসূল এই কথা বলে নাই আমার অনুসরণ করো, আমার অনুগত করো, আমার বংশের প্রতিধাবিত হও, এই কথা কোনো নবী বলেন নাই। প্রত্যেকটা নবী একটা কথা বলেছিল, তা হচ্ছে তাগুতকে পরিহার করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো। এটাই হচ্ছে নবীদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই মেসেজ দিয়েছেন। কোন নবী তার বংশ বৃদ্ধি করার জন্য পৃথিবীতে আসে নাই, কোন নবী তার খায়েশ পূরণ করার জন্য আসে নাই, কোন নবী তার নিজের কোয়ালিটি বর্ণনা করে মানুষকে মুরিদ করার জন্য আসে নাই। সব নবীদের কথা হচ্ছে এটা, তাগুতকে পরিহার করো, আল্লাহর প্রতি ঈমান আনো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তার কথা মতো চলো। আল্লাহু আকবার। যদি এটাই করো তাহলে তোমাদের জন্য উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে স্পষ্ট জানিয়ে দিতেছি, শুধু এই কাজটা করলেই তোমাদের জন্য আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। কোনটা? তুমি নিজে নিজে সারেন্ডার করবে আল্লাহর কাছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানবে, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম বলে দাবি করবে। সমসাময়িক সময়ে যে নবী পৃথিবীতে আসছে ওই নবীর কথা তুমি মানবে, তাহলেই শুধুমাত্র জান্নাতে তুমি যেতে পারবে। নতুবা অন্য কোনো দাবি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতে আশা করা যাবে। কথা বোঝা গেছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানেরা যখন এক, তারা তখন জান্নাতি চিন্তা করতে চায়। কি করতে চায়? জান্নাত চিন্তা করতে চায়। তারা চায় পৃথিবীর সব কিছু আমাদের, সব কিছু আমরা চিন্তাই করে নিব, আমাদের করায়ত্তে সব কিছু নিয়ে নিব। আবার ইহুদি খ্রিস্টানেরা যখন একেবারে টপ পজিশনে গিয়ে তারা সাকসেস হয়ে যায়, একজন আর একজনের বিরোধিতা করে। এমনটা না ইহুদি আর খ্রিস্টান সারা জীবন এক থাকবে, এক ছিল, বিষয়টা এমন না। বরঞ্চ তাদের চাওয়া আর পাওয়া অনেক ক্ষেত্রে এক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পরতে পরতে তাদের উভয়ের জায়গা এক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন অবস্থায় একজন মুমিনের বন্ধু মুমিন ছাড়া আর কেউ হতে পারে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার ইহুদি এবং খ্রিস্টানেরা কোনোদিন তোমার বন্ধু হবে না, তোমাদের আপন হবে না। কারণ ভবিষ্যতে ইহুদি এবং খ্রিস্টান সব সময়ের জন্য এরা একজন আর একজনের বন্ধু হবে, এরা জীবনে কোনোদিন তোমাদের বন্ধু হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, তারা যদি কখনো কোনো অবস্থায় তাদের এই দাবি নিয়ে মাঠে গিয়ে তারা মুসলমানদেরকে, নবীদেরকে, আল্লাহকে বাদ দিয়ে যে স্লোগান তুলেছে, ওই স্লোগানে যদি তারা একটা জায়গায় পৌঁছায়, পৌঁছানোর পরে তাদের স্লোগানটা কি হবে? আল্লাহ তারা বলছেন, কয়দিন পর দেখবেন ইহুদিরা বলবে নাসারারা কিছু না, খ্রিস্টানেরা কিছু না, আমরাই হচ্ছে সব, আমরাই হচ্ছে সব। কারণ আমরা পৃথিবীতে আগে এসেছি, আমাদের নবী আগে এসেছে, আমাদের বংশ পৃথিবীতে আগে বিস্তার করেছে। এই জন্য ইহুদিরা দাম্ভিকতার সাথে বলবে, বা তারা এটাই বলে আমরাই সব, খ্রিস্টানেরা কিছুই না, এই খ্রিস্টানদের কথাই কিছু হবে না, আমরা যেটা বলবো সেটাই হবে। তবে প্রসঙ্গক্রমে বলতে হবে, সেটা হচ্ছে বর্তমান সময়ে ইহুদি আর খ্রিস্টান এরা ধর্ম থেকে আসলে একেবারে পদচ্যুত হয়ে গেছে। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম মানে না, ইহুদিরা ইহুদি ধর্ম মানে না। কিন্তু সেই সময় ধর্ম পালন করার ব্যাপারে ইহুদি আর খ্রিস্টানরা বড় প্রখর অবস্থান করত তারা। সেই আলোচনা সামনে আসছে ইনশাআল্লাহ। তবে ইহুদিরা বলে আসলে খ্রিস্টানদের তেমন কোনো কিছু নাই, খ্রিস্টানরা কিছু না, ওরা জান্নাতে যাবে না, আমাদের সব কিছু, আমাদের কর্তৃত্ব মানতে হলে আমাদেরকে মানতে হবে। পক্ষান্তরে খ্রিস্টানরা বলে ইহুদিরা কিন্তু কিছু না, আমরা হচ্ছে সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহুম ইয়াতলুনাল কিতাব, তারা এই কথাগুলো কেন বলে? তারা এই কথাগুলো তাদের কিতাব তেলাওয়াত করে, তাদের কিতাব আলোচনা করে তারপরে তারা এটা বের করেছে। তারা শুধুমাত্র তাদের ধর্মের কথা ভেবেছে, তারা শুধুমাত্র খ্রিস্টানরা খ্রিস্টানদের কথাই চিন্তা করেছে, ইহুদিরা ইহুদিদের কথাই চিন্তা করেছে। কিন্তু ইহুদিরা এটা বলে নাই আমরা ছাড়া পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের অবস্থা কি হবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে তাদের অবস্থা কি হবে। শুধুমাত্র তারা তাদের সাময়িক সময়টা নিয়ে আলোচনা করেছে, খ্রিস্টানেরা তারা তাদের সাময়িক সময় নিয়ে আলোচনা করেছে। এই জন্য তারা এটা বর্ণনা করেছে, খ্রিস্টানরা বলে আমরাই সব, আর ইহুদিরা বলে আমরাই সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা কাউলিহিম, বরং হে নবী তাদের সামনে এটা এখনই বর্ণনা করা উচিত, তাদের সামনে এটা স্পেশাল ভাবে সবকিছু খোলামেলা বলে দেওয়া উচিত। সেটা কি? তারা তাদের সম্পর্কে আসলে কিছুই জানে না। খ্রিস্টানরা খ্রিস্টান সম্পর্কে আসলে কিছুই জানে না। কারণ খ্রিস্টানদের দাবি আছে না নাই? কি দাবি আছে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ওয়াকালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যেই কথাগুলো বলে লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, কোন খ্রিস্টানরা তাদের ধর্ম সম্পর্কে আসলেই তারা বোঝে না। তারা যদি তাদের ধর্ম সম্পর্কে বুঝতো, তারা যদি তাদের ধর্মকে মানত, তারা এই কথা বলতো না। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান হচ্ছে আমাদের মাসীহ, আমাদের ঈসা, নাউজুবিল্লাহ বলেন। এরা যদি তাদের ধর্ম সম্পর্কে জানতো, এরা যদি তাদের কিতাব সম্পর্কে জানতো, এরা কোনোদিন এই কথা বলতো না। মাসীহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যিনি যিশু, যিনি ঈসা, তারা যেই নবীর অনুসরণ করে, তিনি তার জাতির সামনে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হে আমার জাতি তোমরা শোনো, আমি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমি আল্লাহর একজন বান্দা,
আতানিয়াল কিতাব, আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছে। যদি ঈসার কথাই তারা মানে, তারা ঈসাকে আল্লাহর নবী বলবে, আল্লাহর গোলাম বলবে, কেন তারা তাকে আল্লাহর সন্তান বলে? তাহলে বোঝা গেল তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না, তারা তাদের ইনজিল সম্পর্কে জানে না, তারা আল্লাহর কিতাব যেটা তার নবীর উপরে নাজিল হয়েছে এটার প্রতি তাদের বিশ্বাস নাই। কথা বোঝা গেছে? তারা চিন্তা ফিকির করে, তারা এটা বলে আমরা ঈসাকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ বলে। এটা তারা বলে যে আমরা মাসিহকে হত্যা করেছি, তবে এটা আমাদের দোষ ছিল, এটা আমাদের অন্যায় হয়েছে, এই জন্য আমরা ক্রুশবিদ্ধ হই। তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। তারা যে বলে তারা তাদেরকে শুলে চড়িয়েছে, তারা তাকে হত্যা করেছে, তারা তাদের নবীর উপরে জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তারা তাদের নবীর উপরে জুলুম কিভাবে করলো? তারা তাকে শুলেও চড়াই নাই, তারা তাকে হত্যাও করে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদের নবী আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আমার গোলামকে আমার কাছে এনে আমি আল্লাহ তাআলা নিজেই তাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এজন্য তারা জানে না তাদের নবী সম্পর্কে, তারা জানে না তাদের নবীর কর্তৃত্ব সম্পর্কে, ধর্ম সম্পর্কে। লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, তারা এটা বোঝে না। পক্ষান্তরে ওই যে ইহুদিরা কি তাদের নবী সম্পর্কে জানে? ইহুদিরা কি তারা এই কথা কোথাও বলেছে? এটা কি তারা দেখাইতে পারবে তাদের নবী যে বলেছে তোমরা এই করো, এই করো, তা করো? এখন তাদের নবীরা যেই কথা বলেছে সেই কথা কি তারা মানতে পেরেছে নাকি? এখন তারা যে সকালবেলা চলে, দুপুরবেলা চলে, রাতের বেলা চলে, তারা তাদের জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে যেই কথাগুলি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কথাগুলো তাদের নবীর কথা নয়, এই কথাগুলো তাদের আসমানি কিতাবের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ভিতরে যা কিছু বলেছেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, মূসা যখন তার হাওয়ারিজিন, তার সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে বিশাল বড় একটা ভাষণ দিলেন। ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে জিহাদ ফরজ করেছেন। আমাদের এখন জিহাদ করতে যেতে হবে তাগুতের বিরুদ্ধে। যে আল্লাহকে মানে না, যে আল্লাহর দাসত্ব মানে না, আল্লাহর গোলাম যেই ব্যক্তি হতে চায় না, ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। সেই জিহাদটা সর্বপ্রথম এমন একজন ব্যক্তির বিরুদ্ধে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে সবচাইতে বড় জালেম হিসাবে যাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে তার বিরুদ্ধে জিহাদ করতে যাব। তখন সামনে যারা ছিল তারা সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা জিহাদ করব, সবাই বলতেছে আমরা জিহাদ করব। মূসা আলাইহিস সালামের কথা তারা মেনে নিয়েছে। যে ব্যক্তি আল্লাহকে মানে না, তার রাসূলকে মানে না, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। সবাই যখন রাজি হয়ে গেছে, রাজি হওয়ার পর এবার মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করতেছে উম্মত যে আমরা তাহলে কার বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদ করব? বলে আমরা এখন ফিরআউনের বিরুদ্ধে জিহাদে যাব। তাই নাকি? বলে হ্যাঁ। তখন বলতেছে ও ঠিক আছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা তুমি যাও, তোমার আল্লাহকে সাথে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। ইন্না হাকুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম, আমরা এখানে বসে আছি। ফিরআউনের বিরুদ্ধে জিহাদ, এটা কি শোভা পায়? না, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মূসাকে এত সম্মান দিয়েছি, আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলার জন্য মূসার মতো এত জলিল কদর একজন পয়গম্বর তাকে আমি বাছাই করেছি। বিরিসালাতি ওয়া বিকালামি,
আমার সাথে কথা বলার জন্য আর রিসালাতের দায়িত্ব পালন করার জন্য মূসাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছি। অর্থাৎ মূসাকে সম্মানিত আমি আল্লাহ তাআলা নিজেই করেছি। আর এই ইহুদির বাচ্চা ইহুদিরা এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপদস্থ করেছে, তাকে অসম্মানিত করেছে। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তারা নষ্ট করেছে। কেন করেছে? লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ম সম্পর্কে জানে না। এই কারণে না জেনে না শুনে না বুঝে তাদের এক দুয়েমের কারণে তারা তাদের নবীর অপমান এই জমিনে করেছে। আচ্ছা বলেন দেখি ভাই, আমাদের মুসলমানদের ভিতরে মূসা ঈসা এই নামগুলি আছে না নাই? কত বেশি পরিমাণ আছে ধারণাই করা যায় না, ধারণাই করা যায় না। এই পৃথিবীতে যত মানুষের নাম মুহাম্মদ, তার চাইতে বেশি মানুষের নাম মূসা, তার চাইতে বেশি মানুষের নাম ঈসা। ঠিক কিনা বলেন? আমরা মূসাকে ভালোবাসি, আমরা ঈসাকে ভালোবাসি, এই জন্য আমরা মূসা নাম রাখি, আমরা ঈসা নাম রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নবীদেরকে সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি। সব নবীদের যেই কর্মসূচি ছিল সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই বন্টন করেছি। এই পৃথিবীতে কোনো মানুষ নবীদের মিশনকে কাটছাঁট করে নিজেদের মিশন হিসাবে যদি প্রচার করে দেয়, এই মানুষগুলোর পরিচয় হচ্ছে তারা অজ্ঞ, তারা মূর্খ। আর তারা যে এখন বলছে ইহুদিরা কিছুই না, খ্রিস্টানেরা কিছুই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। এই কথাগুলো চূড়ান্তভাবে বোঝার জন্য কিছু কিছু মানুষের চোখ বন্ধ করতে হবে, মৃত্যু আসতে হবে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা না হলে এই মানুষগুলোর কপালে কোনোদিন হিদায়াত হবে না, এরা জীবনে কোনোদিন বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ইখতিলাফের বিষয়টা কিয়ামতের ময়দানে সংশোধন করে দিবেন, বিচার করবেন, ফয়সালা করবেন। আসলে কারাই হকের পরে আছে আর কারা বাতিলের পক্ষে আছে, কারা হকের পক্ষে, কারা বাতিলের পক্ষে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা চূড়ান্তভাবে সব কিছু ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ামান নাযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কেউ নাই যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর গোলামদেরকে বসতে নিষেধ করে, আল্লাহর গোলামদেরকে আলোচনা করতে নিষেধ করে, জিকির করতে নিষেধ করে। এখন এই আয়াতটার কিছু শানে নুজুল আছে, এইগুলো যদি আপনাদের সামনে মোটামুটি ভাবে সামান্য কিছু ব্যক্ত করা যায়, আপনারা আয়াতগুলি অল্প সময়ে বুঝে ফেলবেন। সেটা কি? সেটা হচ্ছে মক্কা সারা জীবন ইহুদি আর খ্রিস্টানদের কাছেই ছিল। ওরা এটা আবাদ করেছে, ওরা এটাকে সংরক্ষণ করেছে, প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এইটাকে সংরক্ষণ, উন্নয়ন, এটাকে তদারকি করার জন্য নবীদেরকে বাছাই করে সমস্ত নবীদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেছেন। এবং বাইতুল মাকদাস, প্যালেস্টাইনে এখন বাইতুল মাকদাস যেটা অবস্থিত, ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। এটাও আবাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিল কদর পয়গম্বরদের দ্বারা। বুঝা গেল বাইতুল্লাহ অর্থাৎ কাবা এবং বাইতুল মাকদাস এই দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদান নবীদের দ্বারাই সংরক্ষণ করেছেন। ওখানে যারাই সংরক্ষণ করেছেন হয় নবী, তা না হলে রাসূল। যেহেতু নবী রাসূল যখন পৃথিবীতে ছিলেন না, তখন তাদের স্থলাভিষিক্ত যারা, তাদের উত্তরসূরি বা তাদের অনুচর যারা, তারা এগুলি আবাদ করেছে। এইটা কোন কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে এখন এই নবী এটা নির্মাণ করেছে, এই নবী এটা আবাদ করেছে, এই নবীর বংশধর বা এর উত্তরসূরি বা এর দেশের মানুষ, এর এলাকার মানুষরা এটাকে আর কেউ আবাদ করতে পারবে না, এমন কোনো কথা কোন নবী, কোন রাসূল, কোন কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই। বুঝা গেল প্যালেস্টাইন যদি বাইতুল মাকদাস অবস্থিত হয়, এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন
সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়ে তার দ্বারা এই মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই সমস্ত নবী, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, ইনারা যারা ছিলেন সকলেই এই বাইতুল মাকদাসের অধিবাসী ছিলেন। ইমরান, হান্না বিনতে ফাখুস, হযরত মারিয়াম, এনারা সকলেই ছিলেন বাইতুল মাকদাসের আহাল, বাইতুল মাকদাসের প্রতিবেশী। এরা বাইতুল মাকদাসকে তদারকি করেছেন, সব সময়ের জন্য এরা দেখাশোনা করে রেখেছেন। আর সেই সময় বাইতুল মাকদাস ছিল মুসলমানদের কিবলা। মুসলমানেরা ওই দিকে ফিরে নামাজ পড়তো। এখন যেমন আমাদের সবাই হজ করতে কোথায় যায়? বাইতুল্লাহ। ঠিক তদ্রূপ সব মানুষ কোথায় যেত? প্যালেস্টাইনে যেত, বাইতুল মাকদাসে যেত, কারণ ওটাই ছিল মুসলমানদের কেবলা। আর ওই কেবলায় যাদের কর্তৃত্ব ছিল তারাই ওই কেবলা নিয়ে সবসময় যদি মারামারি করত। এই মারামারিতে সবচাইতে বেশি পারদর্শী ছিল, এগিয়ে ছিল ইহুদি আর খ্রিস্টান। এখন আপনাদের কাছে কি মনে হয় এটা নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন। এখনো আছে। প্যালেস্টাইন, এখানে মুসলমানরা বলে এটা আমাদের প্রথম কেবলা। তো প্রথম কেবলায় মুসলমানদের একটা আকর্ষণ আছে না নাই? কথা বলেন। যদিও আমরা ওইদিকে ফিরে নামাজ পড়ি না, কিন্তু এই কেবলার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে। এই আকর্ষণ আমরা কিভাবে পেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেবলা সম্পর্কে বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে 3টি জায়গা বা 3টি মসজিদ, এই স্থান ব্যতীত কোনো জায়গায় সওয়াবের নিয়াতে ভ্রমণ করা তোমাদের জন্য জায়েজ নাই। অমুক মসজিদে হেঁটে হেঁটে অনেক দূর সে মসজিদ, ওই মসজিদে গেলে নামাজ সওয়াব বেশি হবে, এইটা ধারণা করা, এই চিন্তা ফিকির করা তোমাদের জন্য জায়েজ নাই। যেমন বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ, নিঃসন্দেহে প্রায় 600 বছর পুরাতন একটা মসজিদ, ঐতিহাসিক মসজিদ, ঠিক কিনা? কিন্তু 7 গম্বুজ মসজিদে এখান থেকে আমি জুমার নামাজ পড়বো খুব আবেগ নিয়ে, যে ওইখানে পড়লে জুমার নামাজে সওয়াব বেশি হবে, এই সওয়াব বেশি হবে, এই নিয়াতে 7 গম্বুজ মসজিদে যাওয়া জায়েজ নাই। আপনি যাবেন, যে নামাজ পড়বেন সেটা ভালো কথা, কিন্তু ওখানে নামাজ পড়লে বেশি সওয়াব, এই মসজিদে নামাজ পড়লে কম সওয়াব, এরকম ধারণা করার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে কোনো স্থানে সওয়াবের নিয়াতে, অধিক সওয়াবের নিয়াতে তোমরা যেতে পারো না। ইলম শিক্ষার জন্য যেতে পারো, বুঝার জন্য যেতে পারো, তালিমের জন্য যেতে পারো, বেশি সওয়াব হবে এই নিয়াতে যেতে পারো না। তবে হ্যাঁ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদি হাদা, নবীজি বলেছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র 3টি জায়গা। একটা হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ কাবা, বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদুল আকসা, আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা। 3 নম্বর হচ্ছে মসজিদি হাদা, এই মসজিদে নবাবী। মসজিদে নবাবীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ। বাইতুল মাকদাস মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। বাইতুল্লাহ যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে যারা বাইতুল্লাহ আছেন, খেয়াল করেন, যারা বাইতুল্লাহ আছেন, সৌদি সরকার ওরা যদি আগামীকাল থেকে হজ বন্ধ করে দেয়, ওরা যদি আগামীকাল থেকে এরকম কোনো ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এই হারাম শরীফে তওয়াফ নিষিদ্ধ, আপনারা কি কেউ মানবেন? কথা বলেন। আমরা মানবো? আমরা কেউ মানবো না। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, কিয়ামত পর্যন্ত উন্মুক্ত থাকবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পক্ষান্তরে যদি বলে মসজিদে নববী, এখানে তোমরা আগামীকাল থেকে আর কেউ নামাজ পড়তে আসতে পারবা না, অন্য এক জায়গায় গিয়ে নামাজ পড়ো, এই মসজিদে নববী লক করে দেওয়া হয়েছে, আপনারা কি কেউ মানবেন? সমস্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান এটাকে মেনে নিবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। তদ্রূপ মক্কা বুঝলাম, মদিনা বুঝলাম, আমরা প্যালেস্টাইনের মসজিদুল আকসা বুঝি না। মসজিদুল আকসা আমরা বুঝতেই চাই না। মসজিদুল আকসা এখন লক করে রেখেছে বর্তমান এই বিনিয়ামিন নেতানিয়াহু, এই সরকার, ইহুদিদের এজেন্ট যারা, এই ইহুদির যারা আছে, ওই অবৈধ সন্তান যারা আছে, এরা বাইতুল মাকদাসকে এরা লক করে দিয়েছে। আপনারা জানেন
প্রত্যেক বছর রমজান আসলে এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার ফিলিস্তিনের ভাইয়েরা ছুটে যায়, আর এরা পাখির মতো গুলি করে করে এদেরকে মারে। ঠিক কিনা বলেন? যারা বাইতুল্লাহ এবং বাইতুল মাকদাসে, মসজিদে আকসায় মানুষদেরকে প্রবেশ করতে নিষেধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম জালেম হচ্ছে তারা, খুনি হচ্ছে তারা, সন্ত্রাসী হচ্ছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহে প্রবেশ করতে দিবে না। বাইতুল্লাহর ভিতরে এই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, কাফের মুশরিকরা তারা 360টি মূর্তি স্থাপন করেছে। পরতে পরতে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরে থাক, সেই সময় নিয়ম ছিল বাইতুল্লাহ, যে কোনো মানুষে যদি বাইতুল্লাহে প্রবেশ করতে চায় কোনো মানুষ তাকে নিষেধ করতে পারবে না। বাইতুল্লাহ যে তাওয়াফ করতে চাইবে সেই তাওয়াফ করতে পারবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন প্রচার শুরু করে দিলেন, এক শ্রেণীর মানুষ, এই ইহুদি আর খ্রিস্টান, এদের তরফ থেকে তারা একটা জোটবদ্ধ হলো, আমরা মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে কাউকে আমরা মক্কায় প্রবেশ করতে দিব না, আমরা কাউকে বাইতুল্লাহ তাওয়াফ করতে দিব না। এই চিন্তা ফিকির করে তারা 360টি মূর্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে তারা হারাম শরীফের কোনায় কোনায় তারা স্থাপন করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফ তাওয়াফ করতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এবং খ্রিস্টানদের তরফ থেকে বলা হলো না, তোমরা এই মসজিদের ভিতরে অবস্থান করতে পারবে না। নবীজিকে যখন, সাহাবীদেরকে যখন ওখান থেকে বের করে দেওয়া হলো, এখানে আসতে নিষেধ করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করে দিলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালেম এই জমিনের উপরে আর কেউ নাই, যে ব্যক্তি আল্লাহর ঘরে কাউকে প্রবেশ করতে নিষেধ করে, আল্লাহর ঘরে বসতে নিষেধ করে, আল্লাহর ঘরে বসে তার কথা বলতে নিষেধ করে। ওই মানুষের চাইতে বড় জালেম জমিনের উপরে আর কেউ নাই। পক্ষান্তরে প্যালেস্টাইনের এই মসজিদে আকসায় ইহুদিরা প্রথম থেকে মনে করতো এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমরা এখানে কর্তৃত্ব করব, আমরা এটাকে পরিচালনা করব, এখানে আমরা ছাড়া আর কাউকে এখানে আসতে দেব না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই বাইতুল মাকদাসের একজন খতিব, বাইতুল মাকদাসের ইমাম ছিলেন, খতিব ছিলেন, দায়িত্বশীল ছিলেন। ইহুদিরা এটার ব্যাপারে চক্রান্ত করত, কিভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে বের করে দেওয়া যায়। এই ইহুদিরা সব সময়ের জন্য বাইতুল মাকদাসকে নিয়ে চক্রান্ত করত। এখানে তাদের লোকজন যারা আসবে তাদেরকেই ওখানে প্রবেশ করাবে, তাকে ওখানে ইমাম বানাবে, এই চিন্তা ফিকির করে সব সময় ইহুদিরা ষড়যন্ত্র করত। করতে 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 হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার তারা করাত দিয়ে চিরে তাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে এই প্যালেস্টাইন দখল করবে, বাইতুল মাকদাস দখল করবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া, এই ইহুদির বাচ্চা ইহুদিরা মসজিদুল আকসা দখল করার জন্য ইয়াহইয়াকেও তারা হত্যা করেছে। তাদের দাবি হচ্ছে একটা, এই মসজিদ আমরা আবাদ করব, এই মসজিদ আমাদের। এখন পর্যন্ত 2026 সাল এই ইসরায়েলের ইহুদিরা দাবি করে এই মসজিদুল আকসা হচ্ছে আমাদের, এখানে আমরা মুসলমানদেরকে কর্তৃত্ব করতে দেব না, এখানে ইমামতি মুসলমানরা করতে পারবে না, এখানে আযান মুসলমানরা দিতে পারবে না, এখানে খুতবা মুসলমানরা দিতে পারবে না, এখানে মুসলমানরা শুধুমাত্র দেখতে আসতে পারবে, এখানে মুসলমানরা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। এটা রুকু করতে যখন মুসলমানরা এখানে চলে যায়, ইহুদিদের কলিজার ভিতরে আগুন জ্বলে যায়। তারা বলে আমরা অনেক নবীকে হত্যা করেছি, এই কারণেই হত্যা করেছি। তারা এখানে ইমামতি করতো, এই কারণে হত্যা করেছি। তারা এখানে আজান দিত, তারা এখানে খুতবা দিত, এখানে রুকু করতো, এখানে সেজদা করতো, এখানে আল্লাহর জিকির করতো। এটা আমরা কোনোদিন কোনো মুসলমানকে করতে দেব না। আমরা যারা ইহুদিরা আছি, ইহুদিরা এই মসজিদে আজান দেবে, এই মসজিদে খুতবা দিবে, এই মসজিদের ভিতরে জিকির করা
এই মসজিদের ভিতরে তালিম করার কেবলমাত্র হকদার এটা হচ্ছে আমরা ইহুদিরা। এই জমিনে আর কেউ এই কাজ করতে পারবে না। এই জন্য তারা অনেক নবীকে হত্যা করেছে। এই পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান ওখানে তারা হত্যা করেছে। কারণটা হচ্ছে ওই মসজিদে গিয়ে তারা কাউকে রুকু করতে দেয় না, সেজদা করতে দেয় না। যদি কেউ বলে আমি ইহুদি, যদি কেউ বলে আমি তোমাদের বংশের মানুষ, শুধুমাত্র সেই মানুষটা নিরাপদে ওখানে গিয়ে রুকু করে, সেজদা করে আর জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এই মসজিদ শুধু ইহুদিদের জন্য নয়, মসজিদ শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই মসজিদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্মাণ করেছি। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনে যারা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে তাদের জন্য। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ওয়া সাআ ফি খারাবিহা, বরং এই মসজিদে মুসলমানরা আসবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর জিকির করবে, এই কাজে যারা বাধা প্রদান করে কিয়ামত পর্যন্ত ওই মানুষটা সবচাইতে বড় জালেম, ওই মানুষটা সবচাইতে বড় সন্ত্রাসী, ওই মানুষটা সবচাইতে বড় টেররিস্ট। আহারে কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যুদ্ধটা শেষ হবে কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ নিয়ে এই টানাটানি, এই হেসরাহেসরি, এটা শুধু বাইতুল মাকদাস নিয়ে চলে না, এটা হারাম শরীফ নিয়েও চলে। এখনকার যেই মক্কা শরীফ আছে, এই মক্কা শরীফের ভিতরে অসংখ্য সিকিউরিটি আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এই নগণ্য ক্ষুদ্র গোলামকে এই তো গত বছর 2025 সালে বাইতুল্লাহ নিয়েছিলেন হজের সফরে। আমি নিজেও ঘুরে ঘুরে সব জায়গায় আল্লাহ পাক যতটুকু এনে বাবাকে দিয়েছেন ঘুরে ঘুরে বুঝার চেষ্টা করেছি এখানে কি আছে। দেখলাম কাবা শরীফের সামনে, একেবারে সামনে মানুষ কাতারবদ্ধ হয়ে চতুর্দিক দিয়ে নামাজে দাঁড়ায় যায়। আমি দেখি, চেয়ে দেখি ইমাম সাহেব কই দাঁড়ায়, তাকায় দেখি অনেক দূরে একেবারে সাদা এই চত্বর থেকে শুরু করে একেবারে দূরে বিল্ডিং এর ভিতরে একটা জায়গা আছে, যে জায়গায় ইমাম দাঁড়ায়। আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, কি রে, তাহলে তো ইমাম সাহেব মুসল্লিদের থেকে অনেক পিছনে, তাই না? কাবা শরীফের একেবারে সামনে আমরা দাঁড়িয়েছি, ইমাম সাহেব দাঁড়িয়েছে অনেক দূরে। তবে ইমাম সাহেব থেকে শুরু করে বাইতুল্লাহ পর্যন্ত দুই পাশে ফিতা দিয়ে এমন করে নিশানা দেওয়া আছে, ইমামের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। বাইতুল্লাহ থেকে শুরু করে ইমাম সাহেব পর্যন্ত এই জায়গায় লম্বা করে একটা জায়গা ফাঁকা, ইমামের সামনে আর কেউ নাই, ইমামের ডানে বামে অনেক মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, কিরে এমনটা কেন? বলে এমনটা হয়েছে বেশি দূর হয় নাই। কবে থেকে হয়েছে? এই তো করোনার সময় থেকে হয়েছে। ইমাম সাহেব ওই ভিতরে দাঁড়ায়, এর আগে ইমাম সাহেব একেবারে ওই কাছাকাছি দাঁড়াইতো ইমাম সাহেব, এখন ইমাম সাহেব ওই দূরে গিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব আগে একেবারে বাইতুল্লাহর কাছে দাঁড়াইতো। বলে এখন ওখানে দাঁড়ায় কেন? বলে হঠাৎ করে করোনার সময় একজন ইমাম সাহেবকে ছুরি মেরেছে। ইমাম সাহেবকে কি করছে? এই তো অল্প কিছুদিন 5-6 বছর আগের কথা। নামাজে যখন ইমাম সাহেব দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে, আপনারা দেখছেন যারা টেলিভিশনে, বিভিন্ন জায়গায়, পত্র পত্রিকায় অথবা ফেসবুকে, ইউটিউবে বাইতুল্লাহ চিত্র যারা দেখেছেন, দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমাম সাহেবের ডানে একজন পুলিশ, সামনে একজন পুলিশ, পিছনেও পুলিশ আছে, সামনেও পুলিশ আছে। এই পুলিশগুলো কেন থাকে? বলে এদেরকে নামাজ কালাম নাই। হ্যাঁ, নামাজ কালাম আছে। মুসলমানরা তোমরা জানো না, এই বাইতুল্লাহ নিয়ে ষড়যন্ত্র এখন থেকে না, অনেক আগে থেকে ষড়যন্ত্র আছে। এই বাইতুল্লাহ তারা দখল করে নিতে চায়। হঠাৎ করে ইমাম সাহেবকে ছুরি মেরে রক্তাক্ত করেছে। তাদের চিন্তা ফিকিরে ছিল ইমাম সাহেব যদি মারা যায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে হারাম শরীফের চতুর্দিকে তাদের অনেক এজেন্ট আছে, তাদের অনেক গোয়েন্দা আছে। মুহূর্তের ভিতরে বাইতুল্লাহ দখল করে সব মুসলমানদেরকে এখান থেকে বের করে দিবে। আর ওই ইহুদিদের বাচ্চারা বলবে এটা হচ্ছে আমাদের কাবা, এটা আমরা দখল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই ষড়যন্ত্র চলতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত। 1979 সালের দিকে একবার বাইতুল্লাহ অ্যাটাক হয়েছিল, প্রায় 18 ঘন্টার মতো একবার, আর প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত একবার বাইতুল্লাহ অবরুদ্ধ ছিল। ওই
এই বংশের আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহুদি খ্রিস্টান যে বংশের কথা বলছে, এই বংশের লোকজন কিছু মাথা মোটা আছে না, এরা গোয়েন্দা নিয়ে যায় বাইতুল্লাহ অ্যাটাক করছে, হঠাৎ করে গুলিগাল্লা করে অসংখ্য পুলিশকে মেরে তারা বাইতুল্লাহ কবজা করে নিয়েছে, ঘোষণা করে দিয়েছে বাইতুল্লাহ এখন আমাদের দখলে, এই বাইতুল্লাহ আমাদের পূর্বপুরুষদের, এখানে আমরা রাজত্ব করব। দখল করার পর অনেক চেষ্টা করে সৌদি গভর্নমেন্ট এটাকে প্রতিহত করেছে, জাতীয় আন্তর্জাতিকভাবে সহযোগিতার মাধ্যমে বাইতুল্লাহকে আবার রক্ষা করেছে। প্যালেস্টাইন একদিন দুই দিন এভাবে তারা সফল হয় নাই, অনেক কষ্ট করে শত শত বছর ধরে এই ইহুদিরা প্যালেস্টাইন দখল করতে সামর্থ্য হয়েছে। এখন তো বাইতুল মাকদাস আহারে ভেঙে চুরে কি একটা অবস্থা তারা করে দিয়েছে, এখন বাইতুল মাকদাস ইহুদিদের দখলে, ঠিক কিনা বলেন? এখন মসজিদুল হারাম এই বাইতুল্লাহ কাবা শরীফ এই খ্রিস্টানেরা এই ইহুদিরা এরা দখল করতে চায়। এদের টেন্ডেন্সি হচ্ছে এটা আমাদের সম্পদ, তাদের সম্পদ, এটা আমাদের সম্পদ, আমাদের নবীরা আমাদের পূর্বপুরুষেরা এটা আবাদ করেছিল, তারা এখানে এসেছিল, তারা এখানে নামাজ পড়েছিল, সুতরাং এটা আমাদের সম্পদ, আমরা এটা সংরক্ষণ করব। এই যে মুসলমানেরা সংরক্ষণ করে এটা আমরা হতে দেব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাইতুল্লাহ প্রবেশ করতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলছেন যে না, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এরা এই কাজ করতে পারবে না। এই আয়াত প্রথমে নাজিল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করলেন এবং এক পর্যায়ে মুসলমানদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে বিজয় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঈমানদারদের জন্য চমৎকার ভাবে একটা ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। হে ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে বলছি পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে অন্তরের পবিত্রতা আর একটা হচ্ছে শরীরের বাহ্যিক পবিত্রতা। অন্তরের অপবিত্রতা হচ্ছে সবচাইতে বড় অপবিত্রতা, আর অন্তরের পবিত্রতা হচ্ছে সবচাইতে বড় পবিত্রতা, যেটা মুশরিক আর কাফেরদের ভিতরে নাই। খ্রিস্টান যারা, ইহুদি যারা, আর বেঈমান যারা, কাফের যারা, মুশরিক যারা, এরা হচ্ছে অন্তরের দিক দিয়ে নাপাক, এরা চিরতর অপবিত্র। কিয়ামত পর্যন্ত আর কোনো অপবিত্র মানুষ বাইতুল্লাহর ভিতরে যেন সম্মানের সাথে প্রবেশ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইন করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হারাম শরীফের ভিতরে কোনো হিন্দু প্রবেশ করতে পারবে না, কোনো খ্রিস্টান প্রবেশ করতে পারবে না, কোন ইহুদির বাচ্চা ইহুদিরা প্রবেশ করতে পারবে বাইতুল্লাহর এই হারাম শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন। আর বাইতুল মাকদাস তারা তো এখন দখল করেই নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এখানে প্রবেশ করিয়ে সুন্দর করে আমাদেরকে বুঝাইতে চান। আর এই মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর এই মসজিদ, আল্লাহর এই ঘর, এখানে প্রবেশ করতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো জালেম তোমাদেরকে যদি নিষেধ করে, এইটার বিরুদ্ধে তোমরা প্রতিহত করবে, তোমরা সর্বপ্রথম জিহাদ করবে, এইটার বিরুদ্ধে কথা বলবে, এইটার বিরুদ্ধে চিন্তা ফিকির গবেষণা করে এটা উদ্ধার করার তোমরা চেষ্টা করবে। মাসাজিদ এখানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুফাসসিরিন ইকরাম বলেন এটা দুটির কারণ। এক নম্বর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদের সম্মানের ব্যাপারে যেই কথা বলেছেন, এটা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি মসজিদের কথা যখন তিনি উল্লেখ করেছেন, তখন একটা মসজিদের কথা বলে মসজিদ এই শব্দটা বলার কোনো সুযোগ নাই, যেহেতু সম্মানিত পৃথিবীর ভিতরে সবচাইতে বড় তিনটা, এই তিনটার হক কিয়ামত পর্যন্ত সমান, এই জন্য মাসাজিদ ব্যবহার করেছেন। আর অন্যত্র মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাসাজিদ শব্দ ব্যবহার করেছেন এই কারণে, মসজিদ বাইতুল্লাহ হবে একটা, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর শাখা প্রশাখা পৃথিবীব্যাপী মসজিদ থাকবে লাখো লাখো কোটি কোটি। এই জন্য একটা মসজিদের ব্যাপারে এই মাসআলা সত্য নয়, আসল খাঁটি নয়, উদ্দেশ্য নয়। কিয়ামত পর্যন্ত
পৃথিবীর আনাচে কানাচে যেই মসজিদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, হুকুম পালন করার জন্য নির্মিত হবে, ওই মসজিদে কোনো ইমানদার কোনো মুসলমানকে কিয়ামত পর্যন্ত কেউ প্রবেশ করতে নিষেধ করতে পারবে না। ওখানে যদি কোনো মানুষ কথা বলতে চায় তাকে কথা বলতে দিতে হবে, জিকির করতে চায় জিকির করতে দিতে হবে, তেলাওয়াত করতে চায় তেলাওয়াত করতে দিতে হবে। এটা কিয়ামত পর্যন্ত তোমাদের ভিতরে কেউ নিষেধ করতে পারবে না। যদি কেউ নিষেধ করে সে হচ্ছে সবচাইতে বড় জালেম, সে হচ্ছে বড় সবচাইতে বড় স্বৈরাচার, সে হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাসী। যখনই কেউ মসজিদে তালা লাগানোর কথা বলবে, যখনই মসজিদে কেউ তার দলের লোকজনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলবে, কিয়ামত পর্যন্ত কোনো ইমানদার কোনো মুসলমান আর বসে থাকবে না। এইটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে, তারা কথা বলবে। ঠিক কেনা বলে? এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসআ ফি খারাবিহা, এই কাজটা খুব খারাপ কাজ, এই কাজটা খুব খারাপ কাজ। এই কাজ কারা করে? মসজিদ নিয়ে রাজনীতি, মসজিদ নিয়ে সমাজনীতি, অর্থনীতি, মসজিদ নিয়ে তাদের গৌরবের বিষয় বংশীয়করণ, এই কাজটা যারা করে, এই কাজটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা তারা করে। ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, আর বর্তমানে বিশ্বের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যারা তারা এই কাজটা করতেছে। আবার আমাদের ভিতরে তাদেরই কিছু উত্তরসূরিরা আছে, তারাও এই কাজগুলো করার ব্যাপারে অত্যন্ত প্রখর। আছে না নাই? কথা বলেন? হ্যাঁ আছে। দেখবেন তারা নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য মসজিদকে দখল করতে চায়। এই বলা যাবে না, ওই বলা যাবে না, তা বলা যাবে না, এই বলতে হবে, ওই বলতে হবে, তা বলতে হবে, সিলেবাস আকারে সবকিছু লিপিবদ্ধ করে দেয়। এরা এই নীতি পাইল কোথা থেকে? মসজিদে ইমাম সাহেবকে যে এইগুলো বলাইতে হবে, এইগুলো বলানো যাবে না, এইটা ওদেরকে কে শিখাইছে? এটা শিখাইছে ওই ইহুদিরা, এটা শিখাইছে ওই খ্রিস্টানেরা, যারা হযরত জাকারিয়াকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আল্লাহর পয়গম্বরদেরকে হত্যা করেছে। কেন? ওই মসজিদকে যদি আমরা আমাদের মতো করে ব্যবহার করতে না পারি, আমাদের ক্ষমতা স্থায়ী থাকবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ইহুদিরা চিন্তা করতো, তারা এটাই ভাবতো, এটাই বলতো যে এই মসজিদকে যদি আমরা আমাদের সাথে ব্যবহার করতে না পারি, আমাদের ক্ষমতা টিকবে না। আসলে তাই হয়েছে, তাই হয়েছে। আর ইসলাম টিকে রয়েছে, জাগ্রত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদের এই মেহরাব থেকে, এই সৎ এবং সুউচ্চ আওয়াজ ভেসে আসার মাধ্যমে। এই জন্য তারা তাদেরকে যারা অনুসরণ করে তাদের চিন্তা ফিকির হচ্ছে এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আর এরা এই কাজগুলি যারা করে এরা হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। খাইফিন, এরা অকৃতজ্ঞ, এরা ধ্বংস, অনিবার্য এদের জন্য অপমান লাঞ্ছনা এদের জন্য অপেক্ষা করছে, এদের ক্ষতি হবেই হবে, এরা অচিরেই ক্ষীণ হয়ে যাবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এরা দুনিয়ায় বসে সবসময় লাঞ্ছিত হবে। দুনিয়ায় বসে কি হবে বলেন? কথা বলেন। আপনাদের কাছে কি মনে হয় আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে আমরা এরকম মাহফিলে সুউচ্চ কণ্ঠে কথা বলতে পেরেছি? কথা বলেন না। মসজিদে ইমাম সাহেবরা যারা বয়ান করেছে, সঠিক কথা কি সব মসজিদে সবাই উন্মুক্ত কণ্ঠে বলতে পেরেছে? কেউ কেউ ছিল না, তাদের কণ্ঠকে রোধ করেছে। এমন ছিল না যাতে তাদের টুটি চেপে দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তোমরা দেখতে পারবে তোমাদের সামনে এরা খুব বেশি পরিমাণ লাঞ্ছিত হবে এই দুনিয়ায়। লাঞ্ছিত হয়েছে না? মারাত্মকভাবে হয়েছে। মসজিদে যারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে মসজিদ পরিচালিত করতে যারা চাইবে, আল্লাহ বলছেন এরা লাঞ্ছিত হবেই হবেই হবে, কোনো সন্দেহ নাই। এখনো যদি এই কাজটা কেউ করতে চায়, এই ব্যক্তিও এই দুনিয়ায় বসে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এই জন্য মুসলমান খবরদার, তোমার দল ভিন্ন হতে পারে, তোমার ইচ্ছা চাওয়া ভিন্ন হতে পারে, মসজিদে এসে এখানে কেউ রাজনীতি করবা না, এখানে ইমাম সাহেবকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করবা না, খতিব সাহেবকে নিজের দলের জন্য কেউ উস্কে দিবা না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মনে রাখার মতো তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত কাজ যারা করে কিয়ামতের ময়দানে এদের জন্য রয়েছে বড় শাস্তি, কঠিন শাস্তি হবে এদের জন্য। আমি আপনাদের সামনে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে কয়েকটা হাদিস চলে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসিরে নূরুল কোরআনের ভিতরে আসছে, মাআরিফুল কোরআনের ভিতরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিছু সংখ্যক মানুষ যারা আছে, যারা ইসলামের এই কাজগুলোকে, মসজিদের এই কাজগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করেন আর আখিরাতে তাদেরকে শাস্তি দেন। এইটার প্রতীয়মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই কাজগুলো যারা করবে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আগে ইজহারু মাউতুল ফুজা, ওই মানুষগুলোর ভিতরে হঠাৎ করে দেখবা মৃত্যুর হার বেড়ে যাবে, এমন অপরিচিত কিছু রোগ চলে আসবে যেই সম্পর্কে তাদের কোনো ইলম ছিল না, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, একেবারে অপ্রস্তুত মানুষ যখন ধর্মীয় কাজকে, ইসলামের কোনো কাজকে, মসজিদকে, মাদ্রাসাকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখন কি হবে? একটা হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউল আলিম। তোমরা যে জমিনের সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিচরণ করো, আল্লাহকে খোঁজো, আল্লাহকে চাও, তো তোমরা কি এটা বুঝো না? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম, এর ভিতরে বাহিরে যা কিছু তোমরা দেখো আর দেখো না, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই প্রত্যাবর্তন করবে, যেদিকেই ঘুরবে ফিরবে, সেদিকেই একজনকেই পাবে, তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিনি তখনও পান নাই, আল্লাহর তরফ থেকে আসে নাই। কেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পর ওই যে বলেছিলাম আপনাকে, ইহুদি আর খ্রিস্টানেরা সব সময়ের জন্য তার নবুয়তি পরীক্ষা করত। কি করত? নবুয়তি পরীক্ষা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর যে মসজিদ নির্মাণ করলেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল কুবা। মসজিদুল নববী থেকে একটু দূরে হেঁটে যেতে 25-30 মিনিট সময় লাগে মসজিদে কুবা। এই মসজিদে কুবা, আজকের মসজিদে কুবা, এটা হচ্ছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় গিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই মসজিদ নির্মাণ করেন। নির্মাণ করার পর উনি নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। যখন ইহুদিরা তাকে লুকিয়ে লুকিয়ে নবুয়তি টেস্ট করতে, যখন তাকে খুব বেশি তালাশ করতেছে, চেষ্টা করতেছে, তার কাছে গেছে, তখন যে দেখে যে এই নতুন যে নবী, এই নবী প্যালেস্টাইনের দিকে ফিরে, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, তখন তারা খুশি হয়ে গেছে, আমাদের নবী ঠিক আছে, এই যে নবী আসছে মদিনায় নবী, হ্যাঁ এই নবী ঠিক আছে। এই নবী ঠিক আছে কিভাবে বুঝলা? বুঝলাম আর কি, এই নবী ওই প্যালেস্টাইনের দিকে ফিরে, মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে, এই নবী ঠিক আছে। ওখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন মদিনায় অবস্থান করার পর ওই মদিনার একেবারে অদূরে মসজিদে বেলাল এবং তার পাশেই অবস্থিত মসজিদ আল কিবলাতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন। যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরেছিলেন, সিনাটা ছিল আপনার মসজিদে আকসার দিকে, আকসার দিকে। নামাজে রুকুতে যাবেন, জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক কাজ করেন, আপনি এখন ঘুরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেছেন আপনার কলিজার ভিতরে কি চায়, আপনার কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখেছেন যে আপনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু ওই যে মসজিদে হারাম, হ্যাঁ কাবা শরীফ আপনি রেখে এখানে হিজরত করতে চলে আসছেন, কাবার দিকে আপনার মনটা খুব বেশি কাঁদে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে এই মুহূর্তে আয়াত নাজিল করে আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, এই রুকু আর সিজদা আর
বাইতুল মাকদাসের দিকে ফিরে নয়, মসজিদে হারামের দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে উনি বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন। সুবহানাল্লাহ। ওখানে যে মসজিদটা নির্মিত হয়েছে ওই মসজিদ হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ। দুই কেবলার মসজিদ অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে বসে দুই দিকে ফিরে নামাজ আদায় তিনি করেছেন। যখন এই পরদিন থেকে পরের রক্ত থেকে সব মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিয়েছেন, তখন ইহুদিদের ভিতরে দুটো গ্রুপ হয়ে গেছে। কেউ বলতেছে যে নবী তো এতদিন ভালো ছিল, এখনো ভালো আছে, মনে হয় কোথায় ভুল হচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। আবার কেউ কেউ বলতেছে না, এতদিন একটা ষড়যন্ত্র ছিল, আমাদের সাথেই নবী ছিল, এখন নবী মনে হয় ডাইভার্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। এই নবী মানা যাবে না। তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। যখন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, তারা নিজেরা পক্ষপাতিত্ব করে খ্রিস্টানদেরকে কিছু এনেছে, ওই দল থেকে কিছু আনছে, এনে তারা ডিসকাস করে একটা গ্যাঞ্জাম তৈরি করে দিয়েছে। তাদের কথা হচ্ছে যে নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়বে সেই নবী সঠিক। আবার কেউ বলতেছে, দেখ ভাই, নবী যদি ভালো হয়, তার কাছে যদি আল্লাহ ওহী নাজিল করে নিয়ে আসে, তো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তে তো কোনো মানুষ বলে নাই, আল্লাহই বলেছিল। আল্লাহর হুকুমে যদি বাইতুল মাকদাসের দিকে ফিরে কোনো মানুষ নামাজ পড়ে, কোনো নবী নামাজ পড়ে, আর আল্লাহর হুকুম পালন করে যদি কোনো মানুষ বা কোনো নবী হারাম শরীফের দিকে নামাজ পড়ে, তা সমস্যা কোথায়? সমস্যা তো কোনো কিছু নাই। তারা নিজেরা আলোচনা করে যখন তাদের ভিতরে গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলে দিয়েছেন, শোনো, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এই পূর্ব থেকে পশ্চিমের হুকুম আল্লাহ তাআলার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। তবে কোরআনুল কারীমের ভিতরে কিছু আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ হয়ে যায়, নাসেখ মানসুখ। আপনারা অনেকেই যারা তাফসীর সম্পর্কে বুঝেন তারা বুঝবেন নাসেখ আর মানসুখ কি। কিছু আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম নাই, খেয়াল করবেন। কিছু আয়াত আছে, আয়াতের কি নাই, হুকুম নাই। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটার অর্থ হচ্ছে তুমি যেদিকে ফিরে সিজদা করো না কেন, রুকুরা করো না কেন, সব দিকেই আল্লাহ আছেন, সব দিকে আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। কখন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারামের ব্যাপারে স্পষ্ট আয়াত নাযিল করেছেন যে, হে নবী, এখন আপনি কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে যে এখন আর মসজিদুল হারাম ব্যতীত অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। তবে হ্যাঁ, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত পৃথিবীর যেদিকেই তুমি ফেরাও না কেন সব জায়গা আছে, সব জায়গা আছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পৃথিবীর যেখানে যাবে সেখানে তোমাকে মৃত্যু স্পর্শ করবে। তার কারণ মৃত্যু যেখানেই যাক না কেন সব জায়গায় আল্লাহর কুদরত আছে, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। মৃত্যুর ফেরেশতা সব জায়গায় থাকবে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ বলছেন, যেখানে তোমরা তিনজন আছো সেখানে চতুর্থ ব্যক্তি আমি, যেখানে তোমরা চতুর্থ চারজন আছো সেখানে পঞ্চম ব্যক্তি আমি, যেখানে তোমরা পাঁচজন আছো সেখানে ষষ্ঠ ব্যক্তি আমি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা, এর চাইতে যদি কম হয় সেখানেও আমি, ওয়ালা আকতারা, এর চাইতে যদি বেশি হয় সেখানেও আমি। আইনামা তাকুনু আইনামা ইয়াকুনু, যেখানে যে অবস্থায় থাকো না কেন সব জায়গায় আমার কুদরত হাজির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্ব পশ্চিম সব জায়গায় তিনি নিজেই সৃষ্টি করেছেন, সব জায়গায় তার কুদরত বহমান। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো যে কিবলা ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী করে দিয়েছেন আর কিবলা চেঞ্জ হতে পারে না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা এখন চেঞ্জ করে মসজিদুল হারামের ভিতরে দিয়েছেন, এটা আবার চেঞ্জ হতে পারতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়। আবার যদি ওহী নাজিল হয়ে এটা পরিবর্তন হতো, আমাদের করার কোনো কিছু ছিল না। কারণ কি? ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত। আল্লাহ তাআলার চাইতে বড় মহান প্রশস্তকারী আর কেউ নাই। মহাজ্ঞানী আমার আল্লাহ। আমার আল্লাহ জানেন কোন সময় কি করতে হবে, কোন সময় কি করা উচিত, কোন সময় কি করতে হবে। এটা কি আমরা জানি না আল্লাহ জানেন? কথা বলেন।